আমাকে কাজ দেয় নাই, 1.5 বছর আমি কোনো কাজ করতে পারি নাই। কোনোটা হয়তো কষ্টের মানে অনুভূতি, কোনোটা হয়তো আনন্দের অনুভূতি, কিন্তু দুটোই অনুভূতি যেটা আমি আসলে নিজের ভেতরে ধারণ করি। তো পারে, বাট এই বাস্তবতাটার সাথে আমি আসলে এই জন্য আপনাদেরকে প্রথমে এইটা উল্লেখ করলাম যে 1.5 বছর আমার কাজ ছিল না। এই জন্য বললাম যে একজন আর্টিস্টের জীবনে আসলে সবসময় যে সব কিছু ভালো যাবে এরকম না। এখন আমার বনলতা এক্সপ্রেস হাউসফুল যাচ্ছে, চক্র এত এত ভিউ হচ্ছে, মানুষ পছন্দ করছে। এটাও যেমন আমার জীবনের পার্ট, সেই রকম আমার 1.5 বছর কাজ ছিল না এটাও আমার জীবনের পার্ট। সো দুইটাই আমি উপভোগ করি। কোনোটা হয়তো কষ্টের মানে অনুভূতি, কোনোটা হয়তো আনন্দের অনুভূতি, কিন্তু দুটোই অনুভূতি যেটা আমি আসলে নিজের ভেতরে ধারণ করি। থ্যাংক ইউ। সেটা তো আমি জানি না, সেটা যারা আমাকে কাজ দেয় নাই তাদেরকে জিজ্ঞেস করেন। আমাকে কাজ দেয় নাই, 1.5 বছর আমি কোনো কাজ করতে পারি নাই। এখনো পর্যন্ত হাউসফুল যাচ্ছে। আমি জীবনে কোনোদিন এরকম সুপারহিট সিনেমার অংশ হই নাই। সো এইবার এই তানিম যখন আমাকে ফোন দেয় তখন আমার প্রথম কথা ছিল তানিমকে, যে তানিম, একটা সুপারহিট সিনেমার পার্ট হইতে কেমন লাগে এইটা এবার অনুভব করতে চাই আমি। যদিও আমার চরিত্রটার বিশেষ কিছু করার ছিল না, কিন্তু তারপরেও আমি খুবই আগ্রহের সাথে কাজটা করেছি এবং ভীষণ আনন্দিত আমি যে আমি এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরেছি। এটা কেন, আমি যেটা বলার সেটা তো বলেছি, এটা নিয়ে আমি কি বলবো আর। আমি আমার কথা বলেছি, এখন সেই কথা কার কি মনে হয়েছে সেটা নিয়ে তো আমার কিছু বলার নাই। আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি, কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল, আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে। আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি, আমি গ্রেটফুল রায়হান রাফির কাছে যে ও এই ধরনের একটা প্লটে কাজ করেছে এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। স্পেশালি টুসি তো অসাধারণ করেছে, রিজভি যে ক্যারেক্টারটা করেছে সেটাও অসাধারণ হয়েছে, সবাই খুব ভালো কাজ করেছে। আমাদের আজিজুল হাকিম ভাই থেকে শুরু করে বাবু ভাই যারা আছেন, সিনিয়র যারা আছেন, তারা সবাই খুবই ভালো করেছেন। আর তারপরে আমি দম দেখেছি, দমও আমার কাছে ভালো লেগেছে। বাট ডেফিনেটলি আমি প্রেসার কুকারকে মানে এগিয়ে রাখবো, বিকজ আমি চাই বাংলাদেশে এই ধরনের গল্পে কাজ হোক এবং এই ধরনের কাজ আপনারা যত বেশি দেখবেন, যত বেশি মানুষকে দেখার উৎসাহ দিবেন, তত বেশি আসলে ডিরেক্টররা উৎসাহ পাবে এই ধরনের কাজ করার। সো আপনারা হলে আসেন, সব সিনেমা দেখেন। আমি বলবো বনলতা এক্সপ্রেস দেখেন, দম দেখেন, প্রেসার কুকার দেখেন, বাকি যে দুটো আছে প্রিন্স, রাক্ষস, সব দেখেন, কিন্তু বাংলা সিনেমার পাশে থাকেন। থ্যাংক ইউ।